রমজানের আগের বৃহস্পতিবার কেউ যদি রাত্রে এই দোয়াটি 3 বার পড়ে, এক রাতে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সে যা চাইবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত টাকা, এত ধন সম্পদ দেবে, দুনিয়ার দুনিয়ার যত রিজিকের দরজা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা খুলে দেবেন এবং সে এত ধন সম্পদের মালিক হবে যা কোনোদিন তাকে অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না। কখনো কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে তারাই ফলাফল পেয়েছে। তো আপনাকে আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পয়েন্ট মেনে আপনাকে আমল করতে হবে। তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার আমল কবুল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমলটি আপনি রাত্রে করবেন, সকাল থেকেই আপনি ফলাফল নিচোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমলটি এতটাই পাওয়ারফুল যে আপনি আমলটি করবেন এবং সাথে সাথে ফলাফল পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। জীবনের সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ, তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিকের নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী সব জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি এদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অতিবাহিত। সুস্পষ্ট কিতাবে জীবন ধারণের সবকিছু লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত নাম্বার 6। দুনিয়ায় হালাল রিজিক, সম্পদ, সন্তান লাভের একটি উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। কুরআনে আল্লাহ তার নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফারে বরকতে আল্লাহ বৃষ্টি দান করেন। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি সবকিছু বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করো এবং ক্ষমা প্রার্থনা করো। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যদি আপনার জীবনে অভাব অনটন, আপনার ঘরে বিপদ আপদ, আপনার স্ত্রী অসুস্থতা, আপনার পিতা অসুস্থতা, আপনার মাতা অসুস্থতা, আপনার সন্তান অসুস্থতা অবস্থায় রয়েছে, এমনকি আপনাকে কঠিন থেকে কঠিন বিপদে আপনাকে গ্রাস করে নিয়েছে, যে বিপদ থেকে আপনাকে উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো কিছুই পাচ্ছেন না, সে সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আপনি যদি জীবনে ভালো কোনো কিছু করতে চাচ্ছেন, বিদেশে যেতে চাচ্ছেন, ভালো একটি চাকরি চাচ্ছেন, ভাগ্য কোনো রকমই পরিবর্তন হচ্ছে না। অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, অল্প পরিশ্রম করে তারা জীবনে সাফল্যতা পেয়েছে, অল্প পরিশ্রম করে তারা কোটিপতি হয়ে গেছে, অল্প পরিশ্রম করে তারা ভালো সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু কেন যেন আমরা তা করতে পারছি না? তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে বিপদে ফেলেন, অভাবে ফেলেন, তার রিজিকের সংকীর্ণ দেখা দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিক নিয়মে চাইলে তিনিও সে সকল বান্দাদেরকে দান করে থাকেন ধন সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছেন কিভাবে অভাব অনটনে বিপদে আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চাওয়া কখনোই ফেরত দেন না, কারণ দোয়া কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, 100% কবুল হয়েছে যদি আপনি এই নিয়মগুলো, শর্তগুলো মেনে আমল করেন। শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে। হারাম দ্বারা আপনি যদি খাবার খান তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। অবশ্যই আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি দোয়া করছেন, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া, আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে যাচ্ছেন না, তাহলে আপনারও দোয়া কবুল করা হবে না। আমল করছেন, দোয়া করছেন, পুনরায় পাপ কাজ করছেন,
তাতেও আপনার দোয়া কবুল হবে না। তারপর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। যদি এই শর্ত আপনার মাঝে না থাকে তাহলে আপনার দোয়া 100% নিশ্চিত আপনার দোয়া কবুল হয়েছে। তাড়াহুড়া করবেন না, আপনি ফলাফল ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ যদি তাড়াহুড়াও করেন তাতেও আপনি ফলাফল পাবেন না। এখন এই শত্রুগুলো আপনার ঠিক আছে, এখন আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা কাজ করতে হবে, রাত্রে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, উত্তম রূপে উজু করবেন, আপনি সুগন্ধি ব্যবহার করবেন, ঘরে আসবেন, এসে বসবেন, বসে আপনি 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আর মনে মনে খেয়াল করবেন জীবনে কত অন্যায়, কত বিচার করেছি, জীবনে কত জুলুম করেছি, আল্লাহকেও আমি অভাবে আছি। মনে মনে এমন চিন্তা করবেন। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই করেন না, ওই ব্যক্তি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার আপনারা পড়বেন। তারপর হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই আপনারা দুরূদ পড়বেন, দুরূদ 3 বার পড়বেন। যারা পারেন না আমার সাথে পড়ে নেবেন, এবং যারা পারেন তারা অবশ্যই পড়ে নেবেন। ছোট্ট দুরূদও পড়তে পারেন, দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন। 3 বার দুরূদ পড়বেন। আমি ছোট্ট দুরূদটি আপনাদেরকে সহজের জন্য বলছি, আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, তারপর আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করেন। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও, তুমি আমার ভাগ্য খুলে দাও। এর চেয়ে উত্তম, এর চেয়ে সুন্দর কি দোয়া হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপর 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন। বিশ্বাসের সাথে আমলটি করে দেখুন ইনশাআল্লাহ।